ভ্রমণ যখন নেশা, বেদির নাম তখন নিউরোসিস। সিলেটকে বলা হয় প্রকৃতির কন্যা, দ্য বিউটি অফ দ্য ল্যান্ড, দ্য ডটার অফ দ্য নেচার। কথায় আছে, যাকে একবার ভ্রমণের নেশা পায়, পৃথিবীর কোনো নেশা তাকে আর ছুঁতে পারে না। এটা কিন্তু আমি বলছি। তাই তো আজকে চলে আসছি বাংলার অ্যামাজন, সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে আপনাকে জানাই স্বাগতম। রাতারগুল জলাভূমির আয়তন প্রায় 3,32,561 একর। বিশাল এই জলাভূমিতে ঢুকতে হলে অনুমতি নিতে হয় বনবিট অফিস থেকে। নৌকার ভাড়া হলো 750 টাকা, একটা নৌকার আপনার লোক ধরে 5 জন। আর এটা হচ্ছে সর্বশেষ টিকিট কাউন্টার, এটা হচ্ছে চৌরাঙ্গি ঘাটের 3 নাম্বার টিকিট কাউন্টার সম্ভবত। সো আমরা এখান থেকে টিকিট পারচেস করলাম। এটা হচ্ছে আমাদের ছোট্ট ডিঙ্গি নৌকা। এখন হচ্ছে আমরা এই ছোট নৌকা করে, ডিঙ্গি নৌকা করে সোয়াম্প ফরেস্টে যাত্রা শুরু করব। এটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টের বিগিনিংটা বলা যায়। ছোট্ট একটা খাদ, যেটা হচ্ছে বর্ষা মৌসুমে পানি থাকে পরিপূর্ণ, কিন্তু শুকনো মৌসুমে পানিটা শুকাই যায়, যার কারণে বন বিভাগ তৈরি করেছে এক বিশাল কৃত্রিম খাদ, যে খাদ দিয়ে প্রায় 5 মিনিট সামনে এগুলোই পৌঁছে যাবেন বাংলার সুন্দরবন রাতারগুল। এই বনে উদ্ভিদের দুটি স্তর রয়েছে। উপরের স্তরে হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ, আর নিচের স্তরে হচ্ছে কাঠি জাতীয় উদ্ভিদ। বিশেষ করে আশপাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মোরটা গাছ, আর স্থানীয় লোকেরা এগুলোকে রাতা গাছ বলে থাকে। এই মোরটা গাছ মানে সো এই রাতা গাছ প্লাস মোরতা গাছ থেকেই হচ্ছে এই রাতারগুল জনাবন নামের উৎপত্তিটা হয়েছে। খুবই ইন্টারেস্টিং। এখানকার স্থানীয়দের একমাত্র ইনকাম সোর্স পর্যটক। ছোট ভাই, আমরা যে নৌকা করে আসলাম, এই নৌকা হচ্ছে 850 টাকার মতো ভাড়া রাখছে। তুমি দিন শেষে কত টাকা পাও মাঝে হিসেবে? ওই ধরেন 1500। যদিও এখানে 12 মাসই পর্যটকের আনাগোনা থাকে। মনে হচ্ছে আমাদের ছোট ভাই, আমার বাইক না এখানে গাছে উঠছে, আর ওনার হাতে ক্যামেরা দিয়ে দিছি। বর্তমানে আমাদের ফটোগ্রাফার প্লাস ভিডিওগ্রাফার হচ্ছে আমাদের ছোট ভাই। যে তুই কি বানর রে, তুই কই উঠতেছস? তোর আব্বাই যদি এই ভিডিও দেখে তোর তো মারিয়া। সিলেটের এই রাতারগুল সোয়াম্প ফরেস্টকে বলা হয় বাংলাদেশের সুন্দরবন, কারণ এই বনের তুলনা হয় একমাত্র আমাজন বনের সাথে। বছরে 7 থেকে 8 মাস এই আশপাশের গাছগুলা হচ্ছে পানির নিচে থাকে। চারিদিকে প্রকৃতিক একটা ফিল, আর দর্শনার্থী একদম নাই বললেও চলে। রাতারগুলের এই চমৎকার সৌন্দর্য দেখে মনে মনে ভাবছিলাম, এজন্যই হয়তো সিলেটকে বলা হয় প্রকৃতির কন্যা, দ্য ডটার অফ দ্য নেচার। আমি এ পর্যন্ত সিলেটের যতগুলো জায়গা ভ্রমণ করছি, তার মধ্যে আমার মতে হচ্ছে রাতারগুল ইজ দ্য বেস্ট প্লেস ফর ভিজিট। কিছু কিছু জায়গা হচ্ছে সূর্য দেখা যাচ্ছে, আবার কিছু কিছু জায়গা সূর্য দেখা যাচ্ছে না। সো যখনই সূর্য দেখা যায় তখন পরিবেশটা কীরকম অন্যরকম লাগে। এই যে চলে আসছি একদম ছায়ার মধ্যে, পরিবেশটা এতটা নীরব। বয়বিহীন নীরব জলের বয় চলা, মাঝে মাঝে কানে আসে কিছু অদ্ভুত পোকামাকড়ের শব্দ। দুনিয়াটা কতই না সুন্দর, যদি না উপভোগ করতে জানেন। মনের অজান্তেই শুরু করে জল খেলা। বিশ্বে এরকম মিঠা পানির জলাবন রয়েছে 22টি, যার মধ্যে ভারতীয় উপমহাদেশে মাত্র 2টি রয়েছে। একটি হচ্ছে শ্রীলঙ্কা, আর একটি হচ্ছে আমাদের এই বাংলাদেশে। এজন্যই হয়তো কবি জিতেন্দ্রলাল রায় বলে গেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই আশপাশের গাছগুলোতে শুকনো মৌসুমে আসলে বা বর্ষা মৌসুমে আসলে একটু সাবধানভাবে থাকবেন, কারণ এই গাছগুলোতে শুনছি যে বিভিন্ন ধরনের সাপ আশ্রয় নিয়ে থাকে, আর এই সাপের রঙগুলো একদম গাছের পাতার মতোই সবুজ। সো খুবই সাবধানে। জলাভূমির ঠিক মাঝখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যা নিরাপত্তার কথা চিন্তা করে বর্তমানে বন্ধ রাখা হয়েছে। উৎসুক জনতা তবুও একরাশি ক্লান্তি চেড়ে চিন্তা করে, ইস যদি উপরে উঠা যেত। মানুষ যেতে না পারলেও প্রযুক্তি ঠিকই পৌঁছে যায়। এই বনটি প্রাকৃতিক বন হলেও
স্থানীয় যে বন বিভাগ তারা বিভিন্ন ধরনের গাছপালা এই বনে রোপণ করেছে, যেগুলো বিশেষ করে জল সহিষ্ণু। এ বনে পানির মূল উৎস ভারতের চেরাপুঞ্জি। আমাদের এই ছোট্ট ডিঙ্গি নৌকার যাত্রা ছিল ওয়াচ টাওয়ার পর্যন্ত। ওই দেখি আপনারা, আমরা মৌলভীবাজার থেকে আসছি। আমরা খানাঘাট থেকে। তো সব তো আমরা দেশি ভাই, পুরা শেষ নেই আপনারা? মাত্র 2 গ্রাম। ভাইয়া মানে ভিডিও বানাতে চাইছে। আমরা হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা যাবত আমরা জঙ্গলের ভিতরেই ছিলাম। আর এই যে শুনতে পাচ্ছেন আপনারা পানির শব্দ, 2 পাশে পানি। সো এইমাত্র আমরা রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে বেরিয়ে গেছি। এখন আমরা এই সামনের নালাটা ধরে একদম যে পার্কিং স্পট রয়েছে, টিকিট কাউন্টার, ওইখানে চলে যাব। আজকের অভিজ্ঞতাটা আসলে বলে বোঝানো অসম্ভব, কারণ এই জায়গাতে আসলে একটা অন্যরকম একটা ফিল পাইবেন, যেটা আসলে অন্য কোনো ট্যুরে আপনি উপভোগ করতে পারবেন না। জাফলং বলেন, সাদা পাথর বলেন, বিসলাখানি বলেন, কিংবা ফান্তুমাই ঝর্ণা বলেন, সিলেটের সবগুলো ট্রিপের মধ্যে এই রাতারগুল সোয়াম ফরেস্টটা অনন্য। মাদি, তোমার সাথে আমি সিলেটের অনেকগুলো জায়গা ঘুরছি, জাফলং, বোলাগঞ্জ, তারপরে আরো কিছু জায়গা। তো সবগুলো জায়গার মধ্যে তুমি এই রাতারগুল সোয়াম ফরেস্টটা তোমার কাছে কেমন লাগছে? আমি সবগুলো স্থানের মধ্যে এটাকে 1 নম্বরে রেখেছি, 10 আউট অফ 10। 10 আউট অফ 10। সো আপনারা বুঝতেই পারছেন আসলে রাতারগুল সোয়াম ফরেস্টটা কতটা অমায়িক সৌন্দর্য। এভাবেই একসময় আপনাকে ইতি টানতে হবে সুন্দরবন খ্যাত এই জলাভূমি থেকে। যেতে যেতে একটা কথাই ভাবতে হবে, শেষ হয়েও হইল না শেষ, ঠিক যেন হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো।